নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে সুস্বাদু একটা নিরামিষ রেসিপি নিয়ে, পালক পনির। এই পালক পনির রুটি, নান, পরোটার সাথে খেতে খুবই অসাধারণ লাগে। হে গাইস, আমি সম্প্রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড টুইটার। আপনাদের আজকের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আরও নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার এই চ্যানেল ফুড টুইটারকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এক আটি পালং শাক নিয়ে আমি গোড়াটাকে কেটে নিচ্ছি। এইরকম 3টে আটি পালং শাক আমি এই পালক পনিরের জন্য ব্যবহার করেছি। খুব ভালো করে আমি বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পালং শাকটাকে। এবার কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মাখন দিয়ে দিলাম। মাখনটা গলে গেলেই 2 ইঞ্চি মতো আদা টুকরো করে রেখেছি সেটা অ্যাড করলাম, আর 3টে কাঁচা লঙ্কা। ছোট সাইজে একটা টমেটো কুচি করে দিলাম, সেটা অ্যাড করেছি। এবার ধুয়ে রাখা পালং শাকগুলো অ্যাড করে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে পালং শাকগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1 মুঠো ধনেপাতা অ্যাড করলাম, এটা কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার দেবে। আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। এবার পালং শাকগুলো ফ্রাই হয়ে গেলেই এটা আমি একটা পাত্রে ঠান্ডা করার জন্য নামিয়ে নিচ্ছি। স্টকটাকে আমি আলাদা করে রেখেছি। এবার একটা গ্রাইন্ডারে পালং শাকগুলো আমি দিয়ে দিলাম, আর তাতে 6-7টা কাঁচা লঙ্কা অ্যাড করলাম, 1 চামচ চিনি অ্যাড করলাম, আর 2 স্কুপ মতো স্টক অ্যাড করে দিলাম। খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। একটা পাত্রে আলাদা করে আমি পেস্টটা ঢেলে রাখছি। 250 গ্রাম পনির আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি। এবার প্যানে 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম, আর তাতে পনিরগুলো হালকা লাল লাল করে আমি ভেজে নেব। পনিরগুলোকে সফট তুলতুলে করার জন্য আমার অন্য রেসিপিতে আমি এর ট্রিক্স বলেছি, আপনারা অবশ্যই কিন্তু চেক আউট করবেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো। দেখুন পনিরগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এবার ওই পনির ভাজার তেলেই আমি 1/2 টিস্পুন মতো হিং অ্যাড করে দিলাম, আর আগে থেকে করে রাখা পেস্টটা পালং শাকের সেটা অ্যাড করে দিলাম। এবার হিঙের সাথে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা পালং শাকের পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি। আগে থেকে আমি 25 গ্রাম আমুলের কিউব চিজ গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি এতে অ্যাড করে দিলাম। এটা কিন্তু গ্রেভিটা খুব ভালো থিক করে, আর সুন্দর একটা বাইন্ডিং করে, আর রিচ একটা টেস্ট আনে। এবার 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। আর এবার লাল লাল করে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি, আর ভালো করে পনিরের সাথে পেস্টটাকে মিশিয়ে নিয়েছি। 1/2 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। 1 চা চামচ বাটার দিয়ে দিলাম। এতে বাটার অ্যাড করলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসে। এবার সব শেষে আমি 3 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। এটা কিন্তু অবশ্যই আপনারা পালক পনিরে অ্যাড করবেন। আর ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিলাম, আর কিন্তু আমি বেশি ফোটাবো না। ডিশটা আমার রেডি হয়ে গেছে। গ্রেভিটা যে যতটা ঠিক খেতে চাইবেন সেই মতো করবেন। এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই কিন্তু বানাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কেমন হয়েছে এই নিরামিষ রেসিপিটি। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি কুকিং।